আপনারা জুন মাসের ৩ তারিখের পরে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অনলাইনে আবেদন করেছেন এবং অনেকেই রয়েছেন যারা অফলাইনে আবেদন করেছেন। তো এই মুহূর্তে আপনারা যে জুন মাসে আপনারা আবেদন করেছেন, তাহলে এই জুন মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি এক্স্যাক্টলি কত তারিখে পাবেন, এই নিয়ে কিন্তু এবার বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কেউ যদি অনলাইনে একবার যদি ফর্ম ভরে, তাকে কি আবার অফলাইনে ভরতে হবে, অথবা অফলাইনে ভরলে কি আবার অনলাইনে ভরতে হবে, এটা নিয়েও বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। সেজন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই যে কেউ যদি অনলাইনে একবার আবেদন করে, তাহলে কি সেই ব্যক্তিকে আবার অফলাইনে আবেদন করতে হবে নাকি? দেখুন, নিয়ম কি বলছে। নিয়ম বলছে যে ৩ তারিখে 3rd of জুন যদি কেউ অনলাইনে আবেদন করে পার্টিকুলার ওই দিনে, তাহলে পরে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ 3rd জুনে হয়তো সিস্টেমে কোনো ধরনের সমস্যা ছিল, কোনো প্রকারের কিছু একটা থেকে থাকবে হয়তো, তো সে কারণে সেই ফর্মগুলো সাবমিট হতে সমস্যা হয়েছে। তো সেই কারণে যারা 3 তারিখে এক্স্যাক্টলি 3 তারিখে যারা আবেদন করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিরা পুনরায় আরেকবার আবেদন করে দিন, ঠিক আছে? এছাড়া যারা ধরুন 3 তারিখের পরে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার কোনো দরকার নেই। অর্থাৎ আপনারা আর ভুলেও কিন্তু অনলাইনে আবেদন করতে যাবেন না। তো এবার আসছি অফলাইনের কথায়। এটা কিন্তু একটা সমস্যা হয়েছে যে অনেক মহিলা রয়েছেন যারা একবার অফলাইনে আবেদন করেছেন, কিন্তু অফলাইনে আবেদন করার পরে দেখছেন যে টাকা ঢুকছে না, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এটা ভেবে তিনি কিন্তু আরেকবার অনলাইনে আবেদন করে দিচ্ছেন। অর্থাৎ একজন মহিলা দুবার করে আবেদন করছেন। তার মানে কী হবে, দুবার করে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হচ্ছে। এর ফলে কী হবে, টাকা তো তিনি একবারই পাবেন, টাকা তো অ্যাকাউন্টে ক্রেডিট হবে একবারই, কিন্তু দুবার অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হচ্ছে। তো এতে কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যা হতে পারে, কারণ ডাবল এন্ট্রি হয়ে যাবে। কারোর অ্যাকাউন্টে যদি দুবার টাকা চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা হতে পারে। যদিও দুবার টাকা যাওয়ার চান্সেস কম, কিন্তু তবুও যদি চলে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সে কারণে যারা অনলাইনে আবেদন করেছেন, অফলাইনে আবেদন করবেন না, এবং যারা অফলাইনে আবেদন করেছেন, অনলাইনে পুনরায় আবেদন করবেন না। তো এবার ব্যাপারটি হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে বা অন্নপূর্ণা যোজনার জন্যে আপনারা যে 3 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, অথবা 3 তারিখের পরে যারা ফর্ম ফিল আপ করেছেন, তারা এক্স্যাক্টলি কবে টাকা পাবেন, এই নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হচ্ছে তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনো জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে গেছেন বছরের পর বছর। আপনার জানাশোনা কি কোনো পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছিল? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগরে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট হয়েছে উল্লেখ করেছেন। এছাড়াও অভারতীয় অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমন বহু অভিযোগ সামনে আসায় অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলছে যে 28 লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। অর্থাৎ জুন মাসের 3 তারিখ অবধি 28 লক্ষ মহিলা এই টাকা অলরেডি পেয়ে গেছেন। এখনও পর্যন্ত তিনি বলেছেন যে আজকে পর্যন্ত 1,05,00,000 মহিলা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। অর্থাৎ ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ফর্ম জমা করলেন, ঠিক আছে? ফর্ম জমা করার মানেই যে পরশুদিন থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তেমনটা কিন্তু নয়। ফর্ম জমা করার পরে প্রথমে আপনাদের ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে? সে ওভার ফোন ভেরিফিকেশন হতে পারে, বাড়িতে এসে ভেরিফিকেশন হতে পারে, অথবা অন্যভাবে ভেরিফিকেশন হতে পারে। প্রথমে ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন হওয়ার পরেই আপনার নামটি কিন্তু অন্নপূর্ণা যোজনার ডেটাবেসে উঠছে। অর্থাৎ প্রথমে আপনি ফর্ম জমা করছেন, তারপরে সেই ফর্মের ভেরিফিকেশন হচ্ছে, তারপরে গিয়ে সেই নামটি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে অ্যাড হচ্ছে।
তো বলা হয়েছে যে এই যে 1,05,00,000 মহিলা রয়েছেন যাদের অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়ে গেছে, তারা 1 জুলাই জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এমনটা কিন্তু আমরা বলছি না, এমনটা বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যারা যারা 3 তারিখের পরে ফর্ম জমা করেছেন বা আজকে জমা করছেন বা আগামীকাল জমা করবেন বা পরশুদিন জমা করেছেন, যাই হোক আপনারা সবাই, অর্থাৎ এই যে 1,05,00,000 মহিলা রয়েছেন, আপনাদের যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা সবাই 1 জুলাই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তিনি আরও বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি আধিকারিকেরা। পাশাপাশি আগামী 22 তারিখের রাজ্য বাজেটে বেকার যুবক যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আগামী 22শে জুলাই যে বাজেট হতে চলেছে পশ্চিমবঙ্গে, তো সেই বাজেটে পশ্চিমবঙ্গের যুবক যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। অর্থাৎ 22শে জুলাইতে যে বাজেট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে যুবশক্তি যে স্কিমটি রয়েছে, যেটা নিয়ে অনেকে কথা বলছে, যেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে কিভাবে আপনারা আবেদন করবেন। জাস্ট খালি শর্ত দেওয়া হয়েছে যে কী কী হলে পরে আপনারা আবেদন করতে পারবে। এটা নিয়ে আমরা বিকেলে একটা ভিডিও করে দেবো। তো এখন ব্যাপারটি হচ্ছে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, এরকম কিছু হয়নি। 22 তারিখে বাজেটে এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন প্রকারের স্কিম আরও ঘোষণা করা হবে। তারপরে হয়তো আপনারা অগাস্ট মাসের 1 তারিখ থেকে হয়তো আপনারা আপনাদের যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।